يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله আমেন। আল্লাহর নামের জিকির করলে কি লোকসান আছে? কথা বল না, লোকসান আছে? লাভ। এই যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উত্তম জিকির। হাদিস শরীফে আসছে, দারিমির হাদিস, হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি। আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা জিকির শিখান যার মাধ্যমে আমি মুসা আপনাকে ডাকবো, আপনাকে স্মরণ করব। আল্লাহ বললেন, মুসা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, কুল্লু ইবাদিক ইয়াকুলু হাযা। হায় আল্লাহ, এই জিকির তো সবাই করে, আমাকে এমন একটা জিকির শিখান যে জিকির শুধু আমি করব আর কেউ করবে না, পার্সোনাল। আল্লাহ বলেন, মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মনে হয় তোমার কাছে খুব কম দামি মনে হইল, এর মূল্য, এর মর্যাদা, এর দাম কত জানো? আল্লাহ তাআলা বলেন, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, মুসা, 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আরেক পাল্লায় রাখা হয়, জেনে রাখেন মুসা, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বেশি হয়ে যাবে। আল্লাহর নামের জিকির এটা বহুত বড় সম্পদ। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, পৃথিবীতে জ্ঞানবান এবং বুদ্ধিমান হলো তারা যারা আমার নামের জিকির করে, দিন রাত আমাকে স্মরণ করে। আমরা তো মনে করি বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে 6-9 করতে পারে, বাটপারি করে আরেকজনকে ঠকাতে পারে, আরেকজনের ক্ষতি সাধন করতে পারে, তাকে তো আমরা বুদ্ধিমান বলে সার্টিফিকেট দিই। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, না, বুদ্ধিমান কে জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, আসল জ্ঞানবান বুদ্ধিমান হলো তারা
যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, মানুষের অবস্থা তিন ধরনের, হয় সে দাঁড়ানো, না হয় সে বসা, না হয় সে শোয়া। এই তিন অবস্থার বাইরে মানুষের চতুর্থ কোনো অবস্থা নাই। আল্লাহ পাক বলেন, যারা সর্ব অবস্থায় আমার নামে জিকির করবে, আমার বরত্ব বর্ণনা করবে, আমার কাছে পৃথিবীতে, তারাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর নামের বরত্ব। যারা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে কোনো আফসোস থাকবে না, শুধু আফসোস থাকবে একটা, যে দুনিয়াতে কেন আমরা বেশি করে আল্লাহর নামের জিকির করি নাই, তার তাসবিহ পড়ি নাই, তার বরত্ব বর্ণনা করি নাই। জান্নাত তো একটা নিয়ামতের জায়গা, দুঃখ বলে কোনো শব্দই নেই। কেন? যা চাবে তাই পাবে, চাইতে দেরি, পাইতে একটা মুহূর্ত দেরি না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাত এমন একটা জায়গা, যা চাইবে তাই পাবে। এই জন্য দুঃখ থাকবে না, আফসোস থাকবে না, কষ্ট থাকবে না। আফসোস থাকবে শুধু একটা জিনিসের, সেটা হলো কেন আমরা আল্লাহর নামে জিকির করি নাই। কারণ হলো, যতগুলো আমল আছে, প্রত্যেকটা আমলের জন্য সময় লাগে, শর্ত লাগে। যেমন ধরুন নামাজ, নামাজের জন্য সময় লাগবে। এখন যদি আমরা ফজরের নামাজ পড়ে ঘুমায় যাই, হইব নাকি? কথা হইব নাকি? সময় লাগবে। আবার শর্ত আছে, ওযু না থাকলে ওযু লাগবে, গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে, কাপড় পাক, জায়গা পাক, ইত্যাদি শর্ত আছে। রোজার জন্য রমজান মাস জরুরি, ফরজ রোজার জন্য। হজের জন্য কাবা জরুরি, নাকি ইন্ডিয়া গিয়ে হজ করলে হবে? পাকিস্তান, লন্ডন, আমেরিকা মনে হয় হবে। এরপরে হজের নির্ধারিত সময় আছে, কোরবানির জন্য নির্ধারিত সময় আছে। প্রত্যেকটা ইবাদতের সময় আছে, শর্ত আছে। কিন্তু জিকির এমন একটা ইবাদত, তার কোনো সময় নাই। সকালে পড়া যায়, দুপুরে পড়া যায়, রাতে পড়া যায়, সন্ধ্যায় পড়া যায়। এবার তার কোনো শর্ত নাই, ওযু অবস্থায়ও পড়া যায়, ওযু ছাড়াও পড়া যায়। এমনকি যাদের উপর গোসল ফরজ, তারা কোরআন পড়তে পারবে না, তবে আল্লাহর নামে জিকির করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির সস্তা ইবাদত না, বহুত বড় দামি ইবাদত। এই জিকির করতে রাজি আছি ইনশাআল্লাহ? একটু জোরে সরে কয়েকবার জিকির করব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিপুর তাফসীর কমিটির উদ্যোগে 14তম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা,
মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এক কঠিন মুহূর্তে, যখন মানুষ গুনাহ নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ পাক সেই মুহূর্তে আমাদের মুষ্টিময় কিছু ঈমানদার পুরুষ এবং নারীকে কোরআনের কিছু আলোচনা করার এবং শোনার লক্ষ্যে কোরআনের মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুশ শুকর জোরে সুরে আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় ভাই সব, মানুষকে সৃষ্টি করার পর মানুষের কাছে তার স্রষ্টার পরিচয় ছিল না। মানুষ জানতো না কে তাদেরকে সৃষ্টি করেছে এবং সৃষ্টি মূল লক্ষ্য উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা মানব জাতির কাছে তার নিজের পরিচয় তুলে ধরার জন্য যুগে যুগে একজন নয়, দুইজন নয়, 1000 2000 নয়, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রত্যেক পয়গম্বরের কাজ ছিল একটাই, মানব জাতির কাছে তার স্রষ্টার পরিচয় তুলে ধরা। সকল নবী আর রাসূল এসে বলতেন, যিনি আমাদের স্রষ্টা তিনি একজন, তিনি একক সত্তার অধিকারী, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য প্রত্যেক নবী এবং রাসূলের স্লোগান আর বক্তব্য ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত দিয়ে মানব জাতির কাছে যখন নবী আর রাসূল আসতেন, তারা বিশ্বাস করতে চাইতো না যে ওরা আল্লাহর পাঠানো নবী এবং পয়গম্বর। বিশ্বাস যেন হয় সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে অনেকগুলো মুআজিজা দিয়েছিলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, ওনার মুআজিজার সংখ্যা এক বর্ণনায় এসেছে 1000। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে 1200। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে 3000 মুআজিজা বিশ্ব নবীর ছিল। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রধানতম মুআজিজার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। কথা কোন ঠিক না বেঠে? প্রিয় ভাই, সব নবীর মুআজিজা ছিল। ঈসা আলাইহিস সালাম, তার মুআজিজা ছিল কি? তিনি দুলনায় থাকা অবস্থায় এলাকাবাসীর সাথে কথা বললেন। কেন? তার জন্ম হয়েছিল অলৌকিকভাবে, বাপবিহীন জন্ম। মানুষ তার মাকে অপবাদ দিতে শুরু করলো, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, এই বাচ্চা তুমি পেলে কোথায়? কে বাচ্চার বাবা? তুমি কি অবৈধ পন্থায় এই বাচ্চাকে জন্ম দিয়েছ? আল্লাহ পাক শিখাই দিয়েছেন, লম্বা কথা, ওদিকে আমি যাব না। আল্লাহ পাক শিখাই দিয়েছেন, মারিয়াম তুমি কোনো কথা বলবে না, তুমি বাচ্চার দিকে ইশারা করে এলাকাবাসীকে বোঝাতে চেষ্টা করবে, আমাকে নয়, বরং বাচ্চাকে জিজ্ঞেস করো কি তার জন্মের ইতিহাস, কে তার স্রষ্টা, কে তাকে জন্ম দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। মানুষ বলল, মারিয়াম কে বাচ্চার বাবা? তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা তুমি কেমনে পাইলা, কই পাইলা? মারিয়াম কোনো কথা বললেন না, বাচ্চার দিকে ইশারা করলেন, বুঝাতে চাইলেন বাচ্চাকে জিজ্ঞেস করো কে তার বাবা। লোকেরা বলতে লাগলো, ছোট বাচ্চা, দুলনার শিশু, কেমনে তার সঙ্গে কথা বলবো? সে আমাদের কথা কি বুঝবে? এমনি ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল।
আল্লাহ পাক তাকে বাক শক্তি দান করলেন, কথা বলতে আরম্ভ করলো। তিনি বললেন, قال إني عبد الله قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت। ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, এলাকাবাসী তোমরা ভেবেছো আমার মা বুঝি আমাকে জেনা ব্যভিচারের মাধ্যমে জন্ম দিয়েছে, আমি বুঝি অবৈধ সন্তান, আমি বুঝি লাওয়ারিস। না না, আমার পরিচয় হলো আমি কোনো লাওয়ারিস সন্তান নয়, আমি কোনো জারদ সন্তান নয়। আমার পরিচয় হলো আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। ছোটবেলায় কথা বললেন, এটা মুজিজা কিনা? জোরে কোন মুজিজা কিনা? ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, তিনি মাটি দিয়া পাখি বানাইতেন, এরপরে এই পাখির মধ্যে যদি ফু দিতেন, এই পাখির মধ্যে প্রাণ সঞ্চার হয়ে আকাশের মধ্যে উড়ে বেড়াত। সুবহানাল্লাহ। আরেকটা মুজিজা ছিল, জন্মান্ধ তার চোখে যদি বর্তন করতেন, সাথে সাথে অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো মুজিজা। আল্লাহ পাক এমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দান করলেন, অনেকগুলো মুজিজা। এর মধ্যে একটা মুজিজা হলো আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর কণ্ঠস্বর দান করেছিলেন, যার কণ্ঠ শুনলে শুধু মানুষ নয়, আকাশের পাখি পর্যন্ত পাগল হয়ে যেত, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত পাগল পারা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠস্বর এমন একটা নিয়ামত। আমরা দুই ভাইয়ের কণ্ঠে দুইটা সঙ্গীত শুনলাম, মায়ের দুইটাই মন জোড়ানো। তাদের কণ্ঠে আল্লাহ পাক জাদু দিয়েছে। আল্লাহ পাক তাদের কণ্ঠে আরো বরকত দিন বলে আমিন। কণ্ঠ শুনলে মানুষ পাগল হয়। দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ পাক আসমানি কিতাব জাবুর শরীফ নাযিল করলেন। এই জাবুর তিনি তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি থেমে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দাউদ পয়গম্বর যখন তিনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে এসে ভিড় জমাতো। শনিবারে তাদেরকে তিনি তেলাওয়াত করে শোনাতেন। দাউদ আলাইহিস সালামের উম্মতদের একদল সমুদ্রের কিনারে তারা বসবাস করত। পেশায় তারা ছিল জেলে, মাছ ধরতো। এই মাছ তারা বাজারে বিক্রি করত, এটা দিয়ে তারা সংসার চালাইতো। শনিবার প্রচুর পরিমাণে মাছ আসে। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করতে চাইলেন, নোটিশ জারি করে দিলেন, শনিবারে মাছ ধরা যাবে না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। তারা মাছ ধরা বন্ধ করে দিল। এইভাবে চলতে লাগলো। একটা পর্যায়ে আসলো, বনি ইসরাইল তাদের মধ্যে কিছু লোক তারা চিন্তা করলো শনিবারে মাছ ধরবো না, দূর থেকে মাছগুলো আটকে দেব, সপ্তাহের অন্য কোনো দিনে মাছগুলো ধরবো। দাউদ পয়গম্বর তখন নাই, পরীক্ষা হয়ে গেল। দাউদ পয়গম্বরের উম্মত আল্লাহর নিষেধকে উপেক্ষা করে তারা যখন মাছ ধরার জন্য নতুন একটা কৌশল অবলম্বন করলো, বনি ইসরাইল তখন 3 দলে বিভক্ত হয়ে গেল। একদল মাছ ধরে অপরাধী, আরেক দল মাছও ধরে না, তাদেরকে বাধাও দেয় না, আর একদল তারা অন্যায় তো করেই না, বরং যারা অন্যায় কাজে লিপ্ত তাদেরকে অন্যায়ের পথে বাধা দেয়। সুবহানাল্লাহ। বাধা দিয়ে বলতেছে,
আল্লাহর হুকুম অমান্য করা যাবে না, শনিবারে মাছ ধরা নিষেধ, মাছ ধরতে পারবে না। তাফসীরের কিতাব খুলে দেখুন, যারা বাধা দিয়েছিল তারা ছিল সেই সময়ের আলেম সমাজ, উলামায়ে কেরাম। এখান থেকে আমরা বুঝতে পারি উলামায়ে কেরামের অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে নবীদের যে দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এখন নবী নাই, মুসা নবী নাই, ঈসা নবী নাই, আদম আলাইহিস সালাম নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নাই, বিশ্ব নবী নাই। এখন রয়েছে যারা নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। নবীদের যে দায়িত্ব ছিল অন্যায়ের পথে বাধা দেওয়া, এই দায়িত্বটা এসেছে ধারাবাহিকভাবে উলামায়ে কেরামের কাঁধে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আপনি দেখবেন যুগে যুগে যত অন্যায় কাজ হয়েছে, প্রত্যেকটা অন্যায় কাজের বাধা হয়ে দাঁড়িয়েছিল যুগের উলামায়ে কেরাম। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসলো, মুসলমানদেরকে গোলাম বানাইলো। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 200 বছর পর্যন্ত মুসলমান গোলামের জিন্দেগি যাপন করলো। মুসলমানদের কোনো কর্তৃত্ব নেই। ইসলাম দুর্বল হয়ে গেল। মুসলমান যখন দুর্বল হয়ে গেল, ইংরেজরা যখন শাসন করে, তখন জাতির কান্ডারি হয়ে মুসলমানদের পক্ষ নিয়ে যে মধ্যে মুজাহিদ দাঁড়িয়েছিলেন, মাথা উঁচু করে একটা ফতোয়া দিলেন আর বললেন, ভারতবর্ষ কাফের রাষ্ট্র হয়ে গেছে। এই ভারতবর্ষে কাফেরদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। তাদেরকে জিহাদ করে এই ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। যিনি এই ফতোয়া দিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তিনি ছিলেন জাতির একজন আলেম, যার নাম আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। কথা কোন ঠিক না বেঠে? প্রিয় ভাই সব, আলেমরা ইমানের বলে বলিয়ান হয়ে, ইমানের শক্তিতে শক্তিমান হয়ে কাফেরদের বিরুদ্ধে যখন লড়াই করে, তাদের বিরুদ্ধে যখন হুঙ্কার দেয়, কাফেররা তখন ভীত সন্ত্রস্ত হয়ে তদন্ত করতে থাকে তাদের শক্তির উৎস কোথায়। সেদিন ইংরেজরা বিদেশের মাটিতে বসে ভয়ে থরথর করে কাঁপছিল আর চিন্তা করতেছিল, একজন ব্যক্তি আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, কে সে? খোঁজ খবর নাও। আয়েশা দেখে মোটা তাজা কোনো ব্যক্তি নয়, জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি, যার গায়ে খুব বেশি শক্তি তা নয়। তার যতটুকু শক্তি ছিল, পুরোটা শক্তি ছিল ইমানের শক্তি আর কোরআনের শক্তি। তারা চিন্তা করলো, মুসলমানদের বিরুদ্ধে এমনি লড়াই করে পারা যাবে না। মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয়, তাদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নিতে হবে, তাদের কাছ থেকে আলেমদেরকে দূরে সরাতে হবে। কথা কোন ঠিক না বেঠে? তারা চিন্তা করলো কোরআনকে কিভাবে সরাতে হবে। তখন তারা ষড়যন্ত্র করে কোরআনের 1-2 কপি না, লক্ষ লক্ষ কপি তারা তখন জ্বালিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, তারা চিন্তা করলো যদি কোরআনের কপি পড়াই, আলেম সমাজ বেঁচে থাকে, তাহলেও তো কোরআনওয়ালা বেঁচে থাকলে কোরআন আবার জিন্দা হবে। কাজেই কোরআনকে যদি মাটির উপর থেকে নিস্তেনাবুদ করতে হয়, আগে কোরআনওয়ালা আলেমদেরকে নিঃশেষ করতে হবে। সেদিন ইংরেজরা আর তাদের পালিত দালালেরা আলেমদেরকে ধরে ধরে, আলেমদেরকে নিয়ে গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে, আগুন দিয়ে হাজার হাজার আলেমদেরকে পুড়িয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, হাজার হাজার আলেমদেরকে গাছের মধ্যে ঝুলিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা ভেবেছিল আলেমদেরকে যদি
ফাঁসির কাস্টে ঝুলানো যায়, দেশ আলেম মুক্ত হবে, মানুষ আলেমদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে। বাস্তবতা কিন্তু তার উল্টা। আলেমদেরকে যতই ফাঁসির কাস্টে ঝুলাও, আলেমদেরকে নির্যাতন করে যদি মেরে ফেলা হয়, আলেমদের প্রতি জনগণের ঘৃণা বাড়ে না, বরং দিন দিন আলেমদের প্রতি জনগণের মহব্বত আর ভালোবাসা এত বেশি বৃদ্ধি পায়। আলেমরা যদি ডাক দেয় ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমার বিশ্বাস বাংলাদেশের শত শত যুবক নয়, হাজার হাজার যুবক রক্ত দেওয়ার জন্য, আলেমদের পক্ষ নেওয়ার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে। কথা কোন ঠিক না বেঠে? ভাই সব তারা চিন্তা করলো একজন আলেমের ফতোয়ায় গোটা দেশে আন্দোলন শুরু হয়ে গেছে। থাকতে পারলো না ইংরেজ, বিতাড়িত হলো লেজ গুটিয়ে, শুধুমাত্র একজন আলেমের ফতোয়ার কারণে। আপনি ইতিহাস তালাশ করে দেখেন, যখন সম্রাট আকবর দ্বীন ইলাহি কায়েম করলো, মুসলমানদের মাথায় টুপি রাখা নিষেধ, মুসলমানদের মুখে দাড়ি রাখা নিষেধ, মুসলমান কোরবানির দিন কোরবানি করতে পারে না, মুসলমান মসজিদে আজান দিতে পারে না, মুসলমান মসজিদে নামাজ পড়তে পারে না, মুসলমান হজ পালন করতে পারে না, রমজান মাসে রোজা রাখতে পারে না। এক কথাই ইসলামকে নিঃশেষ করে দিয়ে সে কায়েম করেছিল দ্বীন ইলাহি, এবং একটা কালেমা বানাইছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকবরের দরবারে যখন যেতে হতো তাকে কুর্নিশ করতে হতো, মাথা নুয়ে তার কাছে তাকে সেজদা করতে হতো, তার কাছে আত্মসমর্পণ করতে হতো। এক ব্যক্তি, তার নাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, একজন আলেম। তিনি গেলেন, তাকে যখন বলা হলো তুমি কেন মাথা ঝুঁকাও নাই,